এই ভিডিও লেসনটিতে আমরা পাওয়ার পয়েন্টের যে স্লাইড যুক্ত করি সেই স্লাইডে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইফেক্ট যুক্ত করার সেটিংগুলো দেখব। স্লাইডের যে স্লাইডটি আমরা তৈরি করব তাতে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য প্রথমে আমরা স্লাইডটিতে কিছু লেখা লিখি, যেমন আগের মতোই সিস্টেক ডিজিটাল লিডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট হাউস লেখাটি আমাদের তৈরি হলো। লেখাটিকে এক লাইনে নিয়ে আসার জন্য এর স্পেসটি একটু বড় করব আমরা। এবারে আমরা প্রয়োজনে যদিও ডিজাইন ট্যাব থেকে এর জন্য বিভিন্ন ডিজাইন সিলেক্ট করতে পারি, তবে আমরা যদি কাস্টমাইজ ইফেক্ট দিতে চাই, যেমন এখানে কোনো গ্রেডিয়েন্ট ইফেক্ট যুক্ত করা, এখানে কোনো পিকচার যুক্ত করা বা অন্য কোনো টেক্সচার ব্যাকগ্রাউন্ড যুক্ত করা, সেক্ষেত্রে আমরা স্লাইডের উপরে রাইট ক্লিক করব। স্লাইডটির উপরে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করতে হবে আমাদের। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশনটি আমরা সিলেক্ট করব, তাহলে ব্যাকগ্রাউন্ডের ডায়লগ বক্সটি এখানে প্রদর্শিত হবে। আমরা এই একই কাজটি কিন্তু আবার ট্রানজিশন ডিজাইন ট্যাবে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলের বাটনে ক্লিক করলে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশানটি আমরা পাবো। আবার এখান থেকে আমরা বিভিন্ন গ্রেডিয়েন্টের অপশান রয়েছে এখানে, যেখান থেকে আমরা বিভিন্ন গ্রেডিয়েন্ট সেটিং এর জন্য সিলেক্ট করতে পারি। আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে প্রথমত এটিকে সলিড ফিল অপশান রয়েছে, যেখানে আমরা যে কোনো কালার দিলে আমাদের স্লাইডটি সেই কালার দ্বারা ফিল হবে। এবার আমরা যদি গ্রেডিয়েন্ট ফিল সিলেক্ট করি, দেখুন এখানে গ্রেডিয়েন্ট অ্যাডজাস্ট করার জন্য বিভিন্ন সেটিং রয়েছে। এখানে প্রিসেট কালারের ভিতরে বিভিন্ন গ্রেডিয়েন্ট অপশান রয়েছে, যেগুলি সিলেক্ট করলে আমাদের স্লাইডটি সেই ধরনের গ্রেডিয়েন্ট দ্বারা ফিল হবে। আমরা যদি গ্রেডিয়েন্টটিকে কাস্টমাইজ করতে চাই, এখান থেকে আমরা একটি সাধারণ কালার সিলেক্ট করি। এবারে এখানে আমরা প্রয়োজনে এর স্লাইডারকে ড্র্যাগ করে কিংবা এটিকে পরিবর্তন করে এটিকে ইভেন এটিকে আমরা প্রয়োজনে এখান থেকে ডিলিট কমান্ড দিয়ে রিমুভ করে দিতে পারি যে কোনো স্লাইডারকে সিলেক্ট করে। যেমন এটিকে সিলেক্ট করে আমরা যদি রিমুভ বাটনে ক্লিক করি এটি রিমুভ হয়ে যাবে। এবারে এটিকে আরেকটু ড্র্যাগ করলাম, এক্ষেত্রে আমাদের ইফেক্ট একটু আলাদা হলো। আমরা আমাদের প্রয়োজনীয় কালারকে চেঞ্জ করতে পারি, যেমন এখান থেকে আমরা যদি অন্য একটি কালার দিই, ধরা যাক আমরা একটু লাল টাইপের কালার দিই। দেখুন আমরা যে স্লাইডারটি সিলেক্ট করেছিলাম সেই স্লাইডারের জন্য কালার সিলেক্ট হয়েছে। আমরা যে স্লাইডারটি সিলেক্ট করব তার কালারের জন্য এখানে অপশান আসবে। আমরা এর পজিশনকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ যেটি আমরা ড্র্যাগ করে চেঞ্জ করছিলাম সেটি আমরা এখান থেকে স্লাইডার দিয়ে চেঞ্জ করতে পারি। আমরা এর ট্রান্সপারেন্সি অ্যাডজাস্ট করতে পারি এবং ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারি। আমরা গ্রেডিয়েন্টের টাইপ চেঞ্জ করতে পারি, লিনিয়ার থেকে গ্রেডিয়েন্টের এখানে রেডিয়াল, রেক্টেঙ্গুলার, পাথ, শেড ফ্রম টাইটেল, এরকম বিভিন্ন রকমের অপশান রয়েছে। এই অপশানগুলো দিলে আমাদের স্লাইডটি আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হবে। এভাবে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ইফেক্ট দিয়ে আমাদের স্লাইডের ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে পারি। আবার স্লাইডে যদি আমরা কোনো ছবি যুক্ত করতে চাই, ফিল অপশানে গিয়ে আমরা এটিকে ক্যান্সেল করে দেব, ক্লোজ করলাম। এবার পুনরায় এর উপরে রাইট ক্লিক করব, আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। পুনরায় ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমরা এখান থেকে পিকচার বা টেক্সচার ফিল সিলেক্ট করব। এখান থেকে আমরা যে কোনো ধরনের পিকচার সিলেক্ট করতে পারি। ফাইল বাটনে ক্লিক করলে আমরা প্রয়োজনে যে কোনো ছবি দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডকে ফিল করতে পারি। আমরা যদি একটি ছবি সিলেক্ট করি, আমাদের ব্যাকগ্রাউন্ড এই ছবিটি দিয়ে ফিল হয়ে যাবে। আমরা প্রয়োজনে ক্লিপ আর্ট ব্যবহার করতে পারি আমাদের পিকচারটি বা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হওয়ার জন্য। যেমন এখান থেকে আমরা যদি একটি ক্লিপ আর্ট সিলেক্ট করি, ক্লিপ আর্ট সিলেক্ট করলে দেখুন আমাদের স্লাইডটি সেই ক্লিপ আর্ট দিয়ে ফিল হয়ে গেছে। আমরা প্রয়োজনে বিভিন্ন ধরনের টেক্সচার সিলেক্ট করতে পারি, যেমন এখান থেকে আমরা টেক্সচার ক্লিক করে আমরা যদি কোনো টেক্সচার সিলেক্ট করি, দেখুন এখানে বিভিন্ন টেক্সচারের প্রিসেট অপশান রয়েছে, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেক্সচার সিলেক্ট করে আমাদের ব্যাকগ্রাউন্ডকে টেক্সচার দিয়ে ফিল করতে পারি। ঠিক আছে, এবং টেক্সচারকে বিভিন্নভাবে এডিটিং করার জন্য এখানে আরও অনেক অপশান রয়েছে। আমরা সেই অপশানগুলো ব্যবহার করে টেক্সচারকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। এখানে প্যাটার্ন ফিল অপশান রয়েছে, বিভিন্ন ধরনের প্যাটার্ন সিলেক্ট করার জন্য আমরা যে কোনো ধরনের প্যাটার্ন দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডকে ফিল করতে পারি। এভাবে স্লাইডের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করার জন্য আমরা এর ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে এর স্লাইডের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডকে আমরা নতুনভাবে সজ্জিত বা উপস্থাপন করতে পারি।